আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নজরুল একাডেমি, ত্রিশাল নজরুল সরকারি একাডেমি। এই মাঠে কিন্তু ত্রিশালে নজরুল জয়ন্তী আয়োজন করে ত্রিশাল উপজেলা প্রশাসন। আর ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রিশাল নজরুল জয়ন্তী কিন্তু এবছর কিন্তু জমে উঠেছে এবং ত্রিশাল ফুলবাড়িয়া সহ সকল এলাকায় কিন্তু এখানে সাধারণ মানুষ কিন্তু এই মেলাতে সুন্দরভাবে আনন্দ উপভোগ করেছে। তবে এই মেলাতে আসা যারা এখানে আনন্দ করতে এসেছে, মেলাতে আসছে জিনিসপত্র কিনবে, পণ্য কিনবে, কিন্তু এই আনন্দর পাশাপাশি কিন্তু তাদের চোখের পানিও জড়িয়েছে। যেমন তাদের যে পছন্দের যে মোবাইলগুলি রয়েছে, এই মোবাইলগুলি কিন্তু এখান থেকে চুরি হয়েছে। 2-3 দিন ধরে কিন্তু যারা এই মেলাতে আসছে অনেকে অভিযোগ করেছে তাদের যে মোবাইল, একটা চিন্তায় চক্ররা কিন্তু মোবাইল এবং মানিব্যাগ, তাদের টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার কিন্তু চুরি করেছে। একটু আগেই আমরা একজনের সাথে কথা বলেছি, এক স্টল মালিক বলেছেন যে 3 দিন তার মেলাতে বেচাকেনা করেছেন, ভালো জমে উঠেছে মেলাটি, ঠিক তেমনই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার যে মোবাইল রয়েছে, এই একটি পরিবারের 4টি মোবাইল একদিনে চুরি হয়েছে। শুধু একটি মোবাইল না, প্রত্যেকটা স্টলের প্রায় এখানে যা 2000 দোকান যারা আসছে স্টল মালিকরা, তাদের প্রায় 2 থেকে 250 স্টল মালিকের মোবাইল কিন্তু তারা চুরি করে নিয়ে গেছে। আমার দোকানে যখন আমরা ফজরের আজান দেয়, আজান টাইমে আমরা ভাত খাই, খাওয়ার পরে আমরা 4 জনে এক বিছানায় শুয়েছি। আমার মোবাইলটা ওই কাপড়ের ব্যাগটা যে আছে, এই কাপড়ের ব্যাগের নিচে রাখছি, ওটা শীতানে। আর আমার শালারটা 2 বালিশে চিপায় রাখছে, আর আপনার চাষিরটাও ওইখানেই রাখছে। এখন আমার মোবাইলটা আছে, এই মোবাইল 2টা নাই। এখন সকালবেলা উঠে মোবাইল নাই, ফোন দিতেছে ছেলে, আমার ছেলে ছোটো ছেলে ফোন দিতেছে, ফোন দিয়ে কইতেছে আব্বু যে কি, মামুর মোবাইল বন্ধ কেন? তোমার মামুর মোবাইল তো খোলা। এখন মোবাইল খুঁজে দেখি মোবাইল নেই, মোবাইল নাই মানে নাই। মানে এই মেলাতে আপনারা কতদিন ধরে আসছেন? মেলাতে আমরা মেলার 3 দিন আগে আসছি। কি মেলা? এটা হলো আপনার নজরুল জয়ন্তী মেলা। 3 দিন হলো আসছি। তো মেলার 3 দিন আগে আসছি, আর মেলার 3 দিন 6 দিন, আজকে দিয়ে মনে হয় 7 দিন চলতেছে আমার আসার। এই মোবাইলটি কত রাতে চুরি হয়েছে? সকালে, রাত্রে না, সকালে ফজরের নামাজের পরে ফজরের নামাজে তো আমরা চেতন ভাত খাচ্ছি, আমরা বসা। দুইটা মোবাইল, একটা বাটন মোবাইল, একটা টাচ মোবাইল। আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ ভান্ডারী। এটা কালিয়াকুর থানা, গাজীপুর জেলা, আনসার শফিপুর একাডেমির সাথে। কারণ কালকে রাত্রে চেয়ার একটা এইখান থেকে কিন্তু নিয়ে গেছে। এই চেয়ারটার বিষয়ে আমরা ডিভিশন থেকে ভাড়া নিয়েছি 20টা চেয়ার, 20টাই ছিল। পরে ছেলেটা যখন আসলো, আমি জিজ্ঞাসা করলাম যে ভাই তোমাদের তো 20টা চেয়ার আনছি, তাইলে দেখেন একটা চেয়ার ওই দোকানে নিচ্ছে, তাহলে দেখেন যদি আপনার চেয়ার হাতের হয় তাহলে তো আপনি অবশ্যই চিনবেন, আর যদি না হয় তাহলে মাইসেরটা তো নিয়ে লাভ নেই। পরে ছেলেটা যখন গেছে তখন ধাক্কা দিয়ে ওইখান থেকে বাইর করে দিচ্ছে ওই ছেলেটা। ও মানে যে অনেক মন খারাপ আমাদের উপরে, এদিক দিয়ে ঘুরে কিরকম মানে একটা আচরণটা অন্যরকম। কালকে সন্দেহ ভাব, হ্যাঁ ওরকমই। গতকাল সকালে 9টার দিকে আমি গোসল করে আসছি, আসার পরে টেবিলের উপর রাখছি, রাইখে পর্দাটা খুলে শুধু পর্দাটা উঠিয়ে দিছি, দিয়ে কাস্টমার চাপছে। এরপরে আমি ভিতরে গেছি, যাই মোবাইলটা হাত দিয়ে দেখি আর মোবাইল নেই, এভাবেই হারিয়ে গেছে। কি মোবাইল ছিল? আমার ভিভো Y91। ভোরবেলা নিছে মনে হয়? না, ভোরবেলা না, সকাল 9টার দিকে। কালকে, গতকালকে। এক দোকানের মোবাইল নিছে। জি, আমার নাম ওমর ফারুক। কোথা থেকে আসছেন আপনারা? আমরা ঢাকার সাভার থেকে আসছি। কিসের দোকান ছিল? খেলনার দোকান। এই যে মোবাইল চুরি করে নিয়ে গেল, আপনাদের মনে কি আক্ষেপ কি? না, এটাই তো কষ্ট, যে বেচা কিনা যাই করি আলহামদুলিল্লাহ হয়েছে, কিন্তু মনের কষ্টটা। আমরা কাজী নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে যে মেলাটা বসে প্রতি বছর, সেই মেলায় আসছিলাম। আমার আক্ষেপ ওই যে কষ্ট একটাই, যে আমার মোবাইলটা হারিয়ে গেল। বেচা কিনা আলহামদুলিল্লাহ হয়েছে, ভালো হয়েছে। মানে রাত্রে যখন আমরা হাঁটতেছি তখন মানে পকেটে ছিল, পিসের পকেটে, তখন মানে কেমনে যে নিয়ে গেছে তখন আর বলতে পারি না। পরে হাত দিলাম যে মোবাইল আর মানে ব্যাগ 2টা নিয়ে গেছে। গতকালকে? জি। তুমি কি মেলাতে আসছো? জি। কি করো মেলাতে? আমি এমনি ঘুরতে আসছি। জি, বাড়ি এলাকাতেই।